আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। একটা গামলায় কাঁচা তাল নিয়ে নিলাম, চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনি গলা পর্যন্ত। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নরম সফট একটা ডো বানায় রেখে দিয়েছি। নরমও না শক্তও না, ও সরি, তিল মানে কালো তেল জিরে দিতে আমার মনে নেই, তাই কালো জিরে দিয়ে আবার একটু মাখায় 10 মিনিটের জন্য রেস্টে থিয়ে দিয়েছি। ওই সাইডে আবার একটা হাঁড়ির ভিতরে একটু তাল নিয়েছি, নিয়ে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর বেশি করে নারকেল দিয়েছি, দিয়ে নরম করে একটা ডো বানায় রেখে দিয়েছি। যেগুলি ফিরে বেলুনে তেল মাখাই নিয়েছি, নিয়ে যেটা আমি বিস্কুট পিঠা বানাবো তালের, সেটা একটু বেলে নিয়েছি রুটির থেকে একটু মোটা করে, যে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এই যে এটা আঁকা বাঁকা করে কেটে নিয়েছি, এইটা একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমরা যা কাটি তাতেই ডিজাইন, আমরা পারি না এমন কোনো কাজ নেই। যাই হোক, সুন্দর করে কেটে নিয়ে আবার মাঝখান দিয়ে মনে হচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে না, একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, রুটির থেকে একটু বেশি করে মোটা করে নিয়েছি। এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে। তেলটা হালকা হাত দিয়ে দেখছি গরম হয়েছে কিনা, যে হালকা গরম হয়েছে এক এক করে সেই তালের বিস্কুট পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আহামরি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে, দিয়ে এক এক করে নিয়ে সুন্দর করে আলতো আলতো জালে, অল্প অল্প জালে মচমচে করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে কি মোটা মোটা হয়েছে, যে সবগুলো ভেজে নিয়েছি। এই যে সব তুলে নিয়েছি তেলের থেকে। কিন্তু পিঠাগুলো বানাতে গেলে বেশি আহামরি তেল লাগে না। এই যে সুন্দর হয়েছে, একবার বানিয়ে নিয়ে সেগুলো সব খাওয়া হয়ে গেছে, যে আবার বানাচ্ছি। যেগুলো তুললাম সেগুলো সব খাওয়া শেষ, আমার ছেলেরা আর আমার। গরম গরম পিঠে ভাত খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, ভিতরে নরম, মনে হচ্ছে কেক খাচ্ছি। যাই হোক, আবার বানালাম, বানিয়ে তুলে নিলাম। এই যে এবার কতগুলো রয়েছে, এগুলো আমার মেয়ে খাবে আর মেয়ের আব্বু খাবে। এবার নরম, আবার আমার ছেলে বলছে আমি তালের বড়া খাবো, তাই আবার তালের বড়া বানাতে চলে আসলাম। এই যে সুন্দর করে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে অল্প অল্প জালে, মানুষ কি বলে শুনবেন, মিঠা জালে পিঠা হয়, তো এটা বাস্তব কথা। কড়া জালে কোনোদিন পিঠা হয় না, অল্প অল্প জালে পিঠেগুলো মচমচে হয়, সুন্দর হয়। কিন্তু তালের বড়াগুলো নরম নরম, ভিতরে নরম হবে, উপরে কিসমি হবে। এই পিঠা এই দেখেন কতগুলো বানাইছি, আরও বানাচ্ছি, মেলায় বানাবো, আমার ছেলে খাবে। এই দেখেন কত সুন্দর নরম সফট হয়েছে। এই নরম সফট হয় কি জানেন, ময়দার কারণে। ময়দা দিয়ে করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে অনেকগুলোই বানাইছি। আমি খাবো বিস্কুট পিঠে, আর আমার মেয়ে খাবে, আর আমার ছেলে খাবে তালের বড়া। বেশি করে নারকেল তালের বড়া বানালে খুব সুন্দর লাগে। তা আপনারা যদি চান তো এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।